আমাদের জীবন থেকে রমাজান চলে গেছে। আমরা রমাজান শেষ করেছি। এখন রমাজান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? আমরা কি রমাজান থেকে শিক্ষা নিতে পেরেছি? রমাজান থেকে প্রাপ্তি ও শিক্ষা। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে ফাজাইলে রমাজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশে বিদেশে যারা আমাদের দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন রমাজানের ফাজাইল। আজকে আমার আলোচনার বিষয় রমাজান থেকে প্রাপ্তি ও শিক্ষা। আমাদের জীবন থেকে রমাজান চলে গেছে। আমরা রমাজান শেষ করেছি। এখন রমাজান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম আমাদের জীবনে? আমরা কি রমাজান থেকে শিক্ষা নিতে পেরেছি এবং কোন বিষয়গুলো আমরা অর্জন করতে পারছি রমজান থেকে, তা পয়েন্ট আকারে আপনাদের সামনে কয়েকটা দিক তুলে ধরব ইনশাআল্লাহ। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। 1. তাকওয়া অর্জন। রমাজান আমাদের কাছে এসেছিল তাকওয়া শিক্ষা দিতে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। সার্বিক জীবনে ভিতরে বাইরে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা কি আল্লাহকে ভয় করে যাবতীয় রকমের গুনাহ, পাপ, অন্যায় থেকে বাঁচতে পেরেছি? যদি পারি তাহলে আমাদের জীবন সার্থক, অন্যথায় আমাদের জীবন ব্যর্থ। ওই যে শুনুন আল্লাহর বাণী, রমাজানে এসেছিল আপনাকে মুত্তাকি করার জন্য। সূরা বাকারা 183 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে রমাজানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরেও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি অর্থাৎ আল্লাহভীরু হতে পারো। তাই রমাজান থেকে আমাদের শিক্ষা আল্লাহভীরুতার শিক্ষা, তাকওয়ার শিক্ষা। আমরা যেন আমাদের সার্বিক জীবনকে তাকওয়ার দ্বারা, আল্লাহভীরুতার দ্বারা উজ্জীবিত করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2. কোরআন চর্চা। রমাজান কোরআন নাজিলের মাস। রমাজান মাসে আমরা অনেকেই কোরআন খতম করেছি, কোরআন তেলাওয়াত করে শেষ করেছি। এটা অবশ্যই আমাদের একটা সদভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন রমাজান মাসে জিবরাইলকে কোরআন শোনাতেন। এখন রমাজান শেষ হয়ে গেছে, আমরা কি কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রেখে আবার সেই উপরে আমাদের তাকে তুলে রাখবো? না, কখনো না। আমরা প্রতিদিন কোরআনের কমপক্ষে 2টা করে পৃষ্ঠা তেলাওয়াত করব। তাহলে সারা বছরে কোরআন আরেকটা খতম আমার জীবনে হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন 2টা করে পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, তাহলে কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পেয়ে যাবেন। ওই যে শুনুন, সহিহ তিরমিজির 2910 হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়ালা হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাব আল কোরআনের একটা হরফ পাঠ করল, তার জন্য একটা নেকি রয়েছে। ওই একটা নেকি 10টা নেকির সমপরিমাণ। শুনুন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন দক্ষতার সাথে, হাশরের মাঠে আপনার মর্যাদা অনেক উন্নত। সহিহুল বুখারীর 4937 হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লিপিকার ফেরেশতার সারিতে অবস্থান করবে। আর যে ব্যক্তি কোরআন পড়ে আটকায়, কষ্ট হয়ে যায় কোরআন পড়তে তার জন্য কষ্ট হয়ে যায়, তার জন্য কোরআন পাঠে দ্বিগুণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ, কি মহান সুযোগ! এজন্য আপনারা কোরআনকে ছাড়বেন না, প্রতিদিন কোরআন
থেকে কিছু অংশ তেলাওয়াত করুন। 3, মিসকিনকে খাবার খাওয়ানো, নফল সিয়াম পালনকারীদেরকে ইফতার করানো। রমজানে আপনারা দান করেছেন, রমজানে আপনারা সায়েমকে ইফতার করিয়েছেন, রমজান শেষ হয়েছে, আমরা কি আমাদের মানুষকে খাদ্য খাওয়ানোর হাতকে গুটিয়ে রাখবো? না, কখনো না। সহিহুল বুখারীতে এসেছে হাদিসটি। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল ইসলামে খয়ের, ইসলামের কোন আমল সর্বোত্তম? উত্তরে তিনি বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষকে খাবার খাওয়াবে এবং যাকে চিনো ও যাকে চিনো না তাকে সালাম প্রদান করবে। দেখুন, ইসলামের এই কাজ উত্তম কাজ। মানুষকে খাবার খাওয়ানোর অভ্যাসটা রমজান থেকে শিক্ষা নিন, ইফতার করার আদলে। 4, দানের হাত খোলা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন দানশীল ছিলেন যে প্রবাহিত বায়ুর চাইতেও তিনি বেশি দান করতেন। রমজান চলে গেছে, তাহলে আমরা কি এখন দানের হাত গুটিয়ে রেখে কৃপণ হব? অসম্ভব, কখনো হতে পারবো না। মনে রাখবেন, মুমিনের অন্তরে কৃপণতা ও ঈমান কখনো এক হতে পারে না, এক থাকতে পারে না। মনে রাখবেন, আপনি যদি প্রতিনিয়ত কিছু আল্লাহর পথে দান করেন, ফেরেশতার দোয়া পাবেন। সহিহুল বুখারীর 1410 নম্বর হাদিস খুঁজে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলানে, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা বান্দার কাজে কাঁধে আসে। একজন বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান, হে আল্লাহ, দানকারীকে পরিপূর্ণ প্রতিদান দিন। ওয়ায়াকুলুল আখার, আরেকজন বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। দেখুন কি মহান সৌভাগ্য! আপনি দান করলে ফেরেশতার দোয়া পাবেন, কৃপণ হলে ফেরেশতার বদদোয়া পাবেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে দান কত উচ্চ মর্যাদার ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলো, ওয়ালা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, তবে আল্লাহ হালাল ছাড়া কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনিহি, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই দানকে নিজের ডান হাতে কবুল করে নেন। সুম্মা ইউরাব্বিহা, অতঃপর দানকে আল্লাহ বাড়াতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, যেমন ভাবে তোমাদের কেউ ঘোড়ার বাচ্চাকে লালন পালন করতে থাকে, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অতঃপর ওই দান বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনি খেজুর পরিমাণ দান করলেন, দান বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ হয়ে গেল। দানের কি উচ্চ মর্যাদা! আসুন 5, আপনি রমজানের আদলে রমজান থেকে তাহাজ্জুদের সালাত শিক্ষা গ্রহণ করুন। তাহাজ্জুদের সময় উঠে সালাত আদায় করে আল্লাহকে ডাকুন। সহিহুল বুখারীর 1145 হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, আমাদের রব আল্লাহ প্রত্যেক দিন শেষ রাতের 3য় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন। অতবার বলেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো দুনিয়ার বান্দারা, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো তোমরা বান্দারা, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো দুনিয়ার বান্দারা, তোমরা আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাকে সেটা দান করব। এইভাবে আমরা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব, রমজান থেকে শিক্ষা নিয়ে। 6, সময়ের হেফাজত করা। রমজানের প্রত্যেক কাজ সময় মতো করেছেন। ফজরের সালাত, জোহর, আসর, মাগরিবের সালাত সময় মতো আদায় করেছেন জামাতের সাথে। রমজানে ইফতার করেছেন সময় মতো, সাহরি করেছেন সময় মতো। রমজান চলে গেছে, আপনার অনেকেরই দেখছি সালাতও শেষ, আবার সিয়াম তো নেই। এখন রমজান চলে গেছে বলে কি আমরা জামাতের সাথে সালাত আদায় বাদ দিব? অসম্ভব, হবে না। আমাদেরকে অবশ্যই সময়ের হেফাজত করতে হবে। জীবনের প্রত্যেকটা কাজ
যথাযথভাবে সময়ের মর্যাদা বুঝে, সময়ের মূল্য বুঝে করতে হবে। মনে রাখবেন, রমাজানে জামাতে সালাত আদায় করেছেন, এখন জামাতে সালাত আদায় বাদ দিবেন না। প্রত্যেকটা সালাতে জামাত আদায় করার চেষ্টা করবেন। প্রতি ওয়াক্তের সালাত জামাতে আদায়ের চেষ্টা করুন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুল জামাতে তাফজুলু সলাতুল ফাদে বিসাবঈ ওয়া 20 দারাজা। একাকী সালাত আদায়ের চাইতে জামাতের সাথে সালাত আদায়ের 25 গুণ অথবা 27 গুণ বেশি নেকি রয়েছে। কি মর্যাদা! আপনি রমাজান থেকে শিক্ষা গ্রহণ করে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন। সর্বশেষ 7, আপনি সর্বদা আল্লাহর নিকটে দোয়া করুন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দোয়া। আল্লাহর নিকটে দোয়ার চাইতে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই। এজন্য রমাজান থেকে শিক্ষা গ্রহণ করুন, সর্বদা আল্লাহর নিকটে দোয়া করে রমাজানের আলোকে, আল্লাহ ভীতির আলোকে আপনার সার্বিক জীবন রমাজান চলে যাওয়ার পরও যেন পুরো 11 মাস আল্লাহ ভীতির উপরে কাটে, তাকওয়ার উপরে কাটে, খাঁটি মুত্তাকি হতে পারেন। তাহলেই আপনি আপনার জীবনে সাফল্য অর্জন করতে পারবেন, জীবনে সফল কাম হতে পারবেন। মহান আল্লাহ আমাদেরকে রমাজান থেকে শিক্ষা নিয়ে রমাজানের পরে বাকি 11 মাসকে তাকওয়ার ভিত্তিতে পরিচালিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা এই আলোচনা দেখছেন, শুনছেন, তাদেরকে আমার অনুরোধ জানাবো, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের প্রচার প্রসারে আপনাদের জীবনকে আরও উন্নত করার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, জনগণের মাঝে ছড়িয়ে দিন। এখান থেকে শিক্ষা নিয়ে কেউ যদি একটা আমলও করে, তাহলে এটা আপনার জন্য লাল উট আল্লাহর পথে কুরবানি করার সওয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।